হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো সুস্থ আছো। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। আজকে নতুন একটি বিষয়বস্তু উপরে ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে পিএফের উপরে। পিএফের উপরে বিভিন্ন এটার উপরে ভিডিও আপলোড করেছিলাম। আজকে তার একটা নতুন এটার উপরে ভিডিও আপলোড করছি, যেটা হচ্ছে ফেল টু সেন্ড এসএমএস টু ইউজার। অনেক সময় যখন কোনো ক্যান্ডিডেট বা এমপ্লয়ার পেজটি লগ ইন করতে চাও, তখন দেখবে অনেক সময় এরকম একটা তোমাদেরকে এসএমএস বা এরর মেসেজ দেখায়। তো এটা কেন দেখায়, কিসের জন্য, বা এলে কি করতে হবে, তার স্টেপ বাই স্টেপ অনলাইন প্রসেস আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবাইকে রিকোয়েস্ট রইল পেজটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আর যেসব বন্ধুরা আমার চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, পাশে তার অন্য সিম্বলটি ক্লিক করে রেখো এরকম নতুন নতুন আপডেট ভিডিও সবাইকে পাওয়ার জন্য। আর ভিডিওটি হেল্পফুল হলো কিনা অবশ্যই কমেন্ট করো, আর প্রচুর লাইক এবং শেয়ার করো বন্ধুর সাথে, যাতে সবাই হেল্পফুল হয় এবং আমি আরও উৎসাহিত হয়ে এরকম নতুন ভিডিও তোমার জন্য আনতে পারি। প্রথমে এই এররটি বিষয়ে আলোচনা করার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানা দরকার, যে পিএফ অ্যাকাউন্টটা কীভাবে আমরা লগ ইন করি। তো তার জন্য আমরা কি করি, প্রথমে মোবাইলে ক্রোম ব্রাউজার আছে বা যে কোনো সার্চ ব্রাউজারে যাওয়ার পরে যে পিএফের যে লিঙ্কটি আছে, অফিসিয়াল লিঙ্ক, সেটা আমরা ওখানে টাইপ করব। সেটা হচ্ছে www.epfindia.gov.in লিখে সার্চ করব। করার পরে দেখো এরকম একটা সার্চ লিঙ্ক চলে আসবে, ওই লিঙ্কটিতে আমরা ক্লিক করব। করার পরে নেক্সট একটা পেজ খুলবে, যেটা হচ্ছে পিএফের অফিসিয়াল পেজ। দেখো এরকম পেজ চলে আসবে। এটা আসার পরে নেক্সট একটা ইন্টারফেস খুলবে। দেখো আমি এটা জুম করে দেখাচ্ছি। এখানে দেখো কেওয়াইসি আপডেশন ফার্স্ট বাকেটের মেম্বার, ওই অপশানটিতে আমরা ক্লিক করব। করলে লগ ইন পেজটি চলে আসবে। নেক্সট এবার কি, যে লগ ইন করার জন্য আমাদের কী করতে হয়, ইউএন নাম্বার, পাসওয়ার্ড আর ক্যাপচা কোড, এই তিনটেতে আমরা এন্টার করি। এন্টার করার পরে তোমাদের একটা ওটিপি যাবে, সেই ওটিপিতে ওখানে লগ ইন করতে হয়, বা সাবমিট করলে তোমাদের পেজটি চলে আসবে। এবার তোমরা যদি ডেস্কটপ সাইড মোড করতে যাও, 3 ডট যে অপশান আছে রাইট সাইড কর্নারে, সেখানে এন্টার করবে বা ক্লিক করবে। করার পরে এখন পেজ চলে আসবে। একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবে। দেখো ডেস্কটপ সাইড বলে একটা অপশান আছে, ব্লু মার্কের একটা টিক বক্স, মানে টিক দিলে ব্লু মার্ক হয়ে যাবে। ব্লু মার্ক হয়ে যাওয়া মানে ওটা ডেস্কটপ সাইড হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এবার কি করব, লগ ইন পেজে আমি যেটা আগে বলছিলাম, যে ইউএন নাম্বার, পাসওয়ার্ড আর ক্যাপচা কোড তিনটে এন্টার করব। করার পরে একটা 6 ডিজিট ওটিপি, আধার লিঙ্ক মোবাইল নাম্বার, মানে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা থাকবে, ওই নাম্বারে তোমাদের একটা 6 ডিজিট ওটিপি যাবে। সেটা 5 মিনিটের মধ্যে এন্টার করতে হবে। দেখো এবার ওটিপির অপশান চলে এসছে। এবার এখানে ওটিপি এন্টার করার পর সাবমিট করলেই তোমাদের পেজটা ওপেন হয়ে যাবে, মানে অ্যাকাউন্ট পেজটি এরকম চলে আসবে। এইবার যে প্রবলেমটা, সেটা হচ্ছে যেটা নিয়ে আজকে ভিডিও বা যে বিষয়বস্তুর উপর আমি ভিডিও করছি, যে আমরা যখন লগ ইন করছি, এই লগ ইন করার সময় যখন আমরা ইউএন নাম্বার, পাসওয়ার্ড আর ক্যাপচা কোড তিনটে দিয়ে সাবমিট করব বা সাইন ইন করব, করার পরে এই এসএমএসটি বা এই এররটি শো করে। সেটা হচ্ছে কি, ফেল টু সেন্ড এসএমএস টু ইউজার। ইউজার মানে কি, যে ক্যান্ডিডেট বা এমপ্লয়ার যে লগ ইন করছে তাকে যে এসএমএস পাঠাচ্ছে, মানে কি এখানে যে ওটিপিটা পাঠাচ্ছে সেই মোবাইল নাম্বারে, সেটা ফেলড হয়ে যাচ্ছে। আর কিছুই না, এটা জাস্ট সার্ভারের প্রবলেমের জন্য। যখন নেটওয়ার্কে বা সার্ভারে কোনো এরর থাকে বা প্রবলেম হয় বা সার্ভার জ্যাম থাকে, তখন একটা টাইমের মধ্যে ওই ওটিপিটা তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বারে সেন্ড করতে হয়। যদি টাইমের ওভার হয়ে যায়, তখন এই ফেলড এসএমএসটি চলে আসে। এর জন্য কোনো প্যানিক হওয়ার দরকার নেই। তোমরা আবার নতুন করে পেজটিকে মানে লগ আউট করে দিয়ে বেরিয়ে যাবে, আবার নতুন করে ওপেন করে তোমরা লগ ইন করবে। এবার যদি সেই সময় আবার সেম প্রবলেম হয়, তাহলে কিছুক্ষণ বা 10-15 মিনিট পরে বা আধা ঘন্টা পরে তোমরা এটা আবার ট্রাই করবে। কারণ অনেক সময় হয় কি, নেটওয়ার্ক বা সার্ভারের প্রবলেমের জন্য অনেক সময় লগ ইন হয় না, বা তোমাদের মোবাইলে ওটিপি যেতে প্রবলেম করে, সেটা জাস্ট নেটওয়ার্কের জন্য, আর কিছুই নয়। কোনো ডকুমেন্টস আপলোড করতে হবে না বা কোনো ডকুমেন্টস রেকর্ড থাকে না, এটা কোনো প্রবলেমই না, জাস্ট নেটওয়ার্কের প্রবলেমের জন্য এটা হয়। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আশা করি এই ভিডিওটি দ্বারা তোমাদের প্রবলেম সলভ করে গেল বা যাবে।
তাহলে আজকে ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে বা টপিকে। যেসব বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য, সাপোর্ট করার জন্য। এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এখন নতুন আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি ক্লিক করে রেখো, কারণ যখনই আমি কোনো নতুন আপডেট ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশানে তোমরা পেয়ে যাবে। আর ভিডিওটি হেল্পফুল হলো কি না অবশ্যই সেটা কমেন্ট করো, প্রচুর লাইক শেয়ার করো বন্ধুর সাথে, যাতে সেটা হেল্পফুল হয় এবং আমি আর উৎসাহিত এরকম নতুন ভিডিও তোমাদের জন্য আনতে পারি। আর আমি যে বিষয়বস্তু উপরে ভিডিও করি সেগুলো হচ্ছে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, পিএফ, ইএসআই, পাসপোর্ট এবং বিভিন্ন যত আপডেট ভিডিও আছে তার উপরেও আমি ভিডিও করে থাকি। শুধু করে থাকি না, পার্সোনালি কাজও করি। যদি কারো হেল্প লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তার কমেন্টের মাধ্যমে অ্যান্সার দিয়ে তাদেরকে হেল্প করার চেষ্টা করব। তো আজকে ভিডিও এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।